الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসই দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন খুতুরাতিজ জুলুম, অর্থাৎ জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার এর অদার্যতা সম্পর্কে আলোকপাত। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জুলুম, ভয়াবহ একটি অপরাধ, আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের মাধ্যমে, আমাদের দ্বারাই যেন কেউ অত্যাচারিত না হয়, আল্লাহ সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলা হয়ে থাকে ইন্না যুলমা সালাসা, জুলুম হচ্ছে তিন প্রকার। ফাযুলমুন লা ইউগফারু, এক প্রকার জুলুম ক্ষমা করা হয় না। ওয়া যুলমুন লা ইউতরাকু, আর এক প্রকার জুলুমকে ছেড়ে দেওয়া হয় না, দুনিয়া অথবা আখিরাতে এটার মিটমাট করতেই হবে। আর এক প্রকার জুলুম রয়েছেন জুলমুন মাগফুরুন, যে জুলুমকে ক্ষমা করা হয়। যে জুলুমটি ক্ষমা করা হয় না সেটি হচ্ছে শিরক। কেউ যদি শিরক করে মারা যায়, তওবা না করে, তওবা করার সুযোগ না পায়, তাহলে সেই ব্যক্তি ক্ষমার অযোগ্য এবং সেই ব্যক্তি জাহান্নামী। দ্বিতীয় আরেক প্রকার জুলুম, যেটা একে অপরের মাধ্যমে আমরা করি, একে অপরকে করে থাকি, এই জুলুম অবশ্যই যে মাজলুম তার কাছ থেকে আপনাকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, নতুবা আখিরাতে আমাদের সওয়াব তাকে দিতে হবে। সুতরাং আপনাকে আমাকে জুলুম করা থেকে, সে যে ধরনের জুলুম হোক না কেন, প্রত্যেক প্রকার জুলুম হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর এক প্রকার জুলুম যেটা ক্ষমা হয়, সেই জুলুমটা হচ্ছে আমরা যখন নিজের উপর জুলুম করি, নিজে কোনো অন্যায় করার মাধ্যমে জুলুম করি, এই জুলুমটা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ইনশাআল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। জুলুমের ভয়াবহতা অনেক বেশি, অনেক কঠিন। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, জিমাউস সাইয়্যাত আজ-জুলুম,
যতগুলো গুনাহের কাজ করে থাকি আমরা, সমগ্র গুনাহের শ্রেষ্ঠ একটা গুনাহ, ন্যাক্কারজনক ঘৃণিত একটি গুনাহ, সেটি হচ্ছে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। এই জুলুমের ভয়াবহতা প্রসঙ্গে সালফে সালিহিনগণ, সাহাবা, তাবেঈগণ, তাবে তাবেঈগণ, ইমামগণ, বিখ্যাত পণ্ডিতগণ, বিখ্যাত স্কলারগণ এই জুলুমের ভয়াবহতা সম্পর্কে কিছু মত ব্যক্ত করেছেন। তাদের মত, তাদের কথা, এই জুলুমের কদার্যতা, ভয়াবহতা সম্পর্কে তারা কিছু আলোচনা করেছেন। যেমন একজনের নাম না বললেই নয়, আলী বিন আল ফুদাইল রাহিমাহুল্লাহ। ভালো করে শুনবেন, আলী বিন ফুদাইল রাহিমাহুল্লাহ বাকা, একদিন তিনি কাঁদলেন। বাকা আলী বিন ফুদাইল ইয়াউমান, তিনি একদিন কাঁদলেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো, মা ইউবকিকা, আপনি কেন কাঁদছেন, কিসে আপনাকে কাঁদাচ্ছে? তখন তিনি বলেন, আবকি আলা মান জালামানি, আমি কাঁদতেছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, যে ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে আমি তার জন্য কাঁদছি। আগামীকাল যখন সেই জালেম ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, লাম তাকুল্লাহ হুজ্জাতুন, সেই ব্যক্তির কোনো হুজ্জাত থাকবে না, কোনো দলিল থাকবে না, সেই ব্যক্তি আর দাঁড়াইতে পারবে না। অর্থাৎ জালেম ব্যক্তির জন্য আমি কাঁদতেছি, আমার প্রতি জুলুম করছে, আমার প্রতি সে জুলুম করছে, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবে সে, তখন সে টিকতে পারবে না। এই জুলুমের ভয়াবহতা এতটাই বেশি। সুতরাং আমরা জুলুম পরিহার করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর একজন বিখ্যাত পণ্ডিত আবুল ওয়ালিদ আল-বাজি, আবুল ওয়ালিদ আল-বাজি, তিনি বললেন, লিওয়ালিদাইহি, তার প্রিয় দুই সন্তানকে, তার প্রিয় দুই সন্তানকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়াকুম ওয়াদ-দুলমা, হে আমার প্রিয় দুইজন বৎস সন্তান, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কাল কিয়ামতের ময়দানে এই জুলুমটা আরো ভয়াবহ, অন্ধকার হয়ে যাবে। এমনিতে কিয়ামত অন্ধকারাচ্ছন্ন হবে, আবার জুলুমটা আরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ওয়াজ-জালিমু মাজমুমুল খালায়েক, তিনি বললেন তার সন্তানদেরকে, হে আমার বৎস শুনে রাখো, যারা জালেম হয়, এই জালেম হচ্ছে মাজমুমুল খালায়েক, সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে নিন্দিত, সবচেয়ে নিন্দিত সৃষ্টি হচ্ছে এই জালেম ব্যক্তিরা। ওয়া মুরগাদুন ইলাল খালায়েক, এবং যারা জালেম, এই জালেম সৃষ্টি জাতির নিকট হচ্ছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিত্ব। দেখছেন না বর্তমান প্রেক্ষাপটে জুলুমের শিকার অনেকেই হয়ে যাচ্ছেন। এই জুলুমের শিকার যারা হচ্ছেন তাদের ভর্ৎসনা, তাদের বদদোয়া পেতে আছে সেই জালেম ব্যক্তিরা। সুতরাং তারা কখনো, তারা কি জালেম ব্যক্তিরা মাজলুমের কাছ থেকে কখনো প্রশংসা পাবে না, নিন্দা ছাড়া কিছুই পাবে না, ভর্ৎসনা, বদদোয়া, লানত ছাড়া কিছুই পাবে না। তা আপনাকে আমাকে অবশ্যই জুলুমের কাজ পরিহার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ক্বালা বা'দুস সালাফ, গুরুত্বপূর্ণ উক্তিগুলো মনোযোগ সহকারে শুনবেন। ক্বালা বা'দুস সালাফ, কতিপয় কোন একজন পণ্ডিত বলেছেন, লা তাজলিমান্না দুআফা, এই লোকেরা দুর্বল ব্যক্তিদের প্রতি জুলুম করবে না। সাধারণত জালেমরা কি করে, জালেমের সে মাজলুম দুর্বল হয়ে থাকে, আর তারা দুর্বলদের প্রতি জুলুম করে থাকে। বলা হচ্ছে দুর্বলদের প্রতি জুলুম করবে না। ফাতাকুন মিন শিরারিল আকবিয়া, তাহলে তুমি সবচেয়ে নিকৃষ্ট শক্তিশালী ব্যক্তি হবে, তাহলে তুমি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত শক্তিশালী ব্যক্তি হবে। অর্থাৎ শক্তিশালী হওয়ার পরেও যেন তুমি কি ঘৃণিত, অপরাধী, ন্যাক্কারজনক। সুতরাং জুলুম তো করা যাবে না, যাবে না, দুর্বলদের প্রতিও করা যাবে না। মাইমুন বিন মেহরান, মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ, তিনি এই জুলুমের ভয়াবহতা, কদার্যতা সম্পর্কে, ডেঞ্জার অফ অপারেশন সম্পর্কে উল্লেখ করেছেন। ইন্নার রাজুলা ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়ালআনু নাফসাহু, বলেছেন যে একজন ব্যক্তি কোরআনও পাঠ করে আবার নিজেকে লানত করে। তিনি বলতেছেন একজন ব্যক্তি কোরআন পাঠ করতেছে, কোরআন পাঠ করতে করতে নিজেকে লানত করতেছে। ইলালাউ, তাকে বলা হলো, ব্যাপারটা বুঝলাম না, কাইফা ইয়ালআনু নাফসাহু, কিভাবে একজন ব্যক্তি কোরআন পড়তে পড়তে নিজেকে লানত করে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ইয়াকুল, তখন তিনি বললেন যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত জালেমদের উপর বর্ষিত হোক, আল্লাহর লানত জালেমদের উপর বর্ষিত হোক, কোরআনে একটা আয়াত আছে। যারা জালেম তারাও কিন্তু কোরআন পড়ে,
যারা জালেম তারাও কিন্তু কোরআন কি করে, সুতরাং কোরআন পড়তে পড়তে সে নিজের ওপর নিজে কি করে লানত করে থাকে। কথাটা আপনি বুঝতে পারেননি। কোরআনের মধ্যে আয়াত আছে যে আলা ইন্না লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। জালেম ব্যক্তিরা কোরআন পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, অমুক তমুক অনেক কিছুই করে নাকি, তো তারা কি করে পড়তে 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 কোরআনের এই আয়াতটাও পড়ে যে জালেমদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, মানে নিজের উপর নিজের লানতের বদদোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করা থেকে বিরত রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তিনি বললেন ইন্নী লা আস্তাহি, আমি লজ্জা করি, আমি লজ্জা পাই, আন আজলিমা মান, এমন ব্যক্তির প্রতি জুলুম করতে লজ্জা পাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলতেছেন আমি এমন ব্যক্তির উপর জুলুম করতে লজ্জা পাই, লা ইয়াজিদু আলাইয়া নাসরান, মাজলুম ব্যক্তি আমার বিরুদ্ধে সাহায্যকারী পায় না, ইল্লাল্লাহ, আল্লাহকে সাহায্যকারী হিসেবে পেয়ে যায়। অর্থাৎ আমি যার প্রতি জুলুম করব ও তো মাজলুম, আর মাজলুমের সরাসরি সাহায্যকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি এই জুলুম করা থেকে লজ্জা বোধ করি। সুতরাং যারা জালেম, এই জালেমদের সাবধান হওয়া দরকার। যারা জুলুম করতেছে, সময় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই জুলুম করতেছে, এই তাদের যে একবার ধরা হবে, আল্লাহ যে ধরবেন, তারা এই কথাটা খেয়াল করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আলী বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন কুনতু ইনদাল হাসান, একদিন আমি হাসান রাদিয়াল্লাহুর কাছে ছিলাম, একদিন আমি হাসান রাদিয়াল্লাহুর কাছে ছিলাম। ফাউখবিরা, হঠাৎ করে সংবাদ এসে গেল, বি মাউতিল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ, জালেম শাসক ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তিনি মৃত্যুবরণ করেছেন। এই সংবাদটা যখন হাসানের কাছে পৌঁছলো, ফাসাজাদা, সঙ্গে সঙ্গে তিনি সিজদায় শুকরিয়া আদায় করলেন, সিজদায়ে শুকরিয়া আদায় করলেন। তাহলে দেখেন, জালেমদেরকে দুনিয়াতেও কেউ ভালোবাসবে না, আখিরাতে তো আল্লাহ ভালোবাসবেনই না। জালেমদের মৃত্যুতে পরহেজগার ব্যক্তিরা সিজদায়ে শুকুর আলহামদুলিল্লাহ পাঠ করত, ইন্না লিল্লাহ পরিবর্তে আলহামদুলিল্লাহ পাঠ করত, সিজদায়ে শুকরিয়া আদায় করত, কারণ তাদের কারণে দুনিয়ার আকাশ বাতাস একদম ভারী হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ তিনি কি করেছিলেন ভালো করে শুনুন, তিনি কতালাল হাজ্জাজ ইবনে জুবাইর, ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিলেন। শুধু হত্যা করে ক্ষান্ত হননি, ওয়াসাল্লাদাহু, তাকে শুলিতে চড়িয়ে লটকিয়ে রেখেছিলেন, এইভাবে হত্যা করেছিলেন। ওয়াকাল আলী উম্মি হাজ্জাজ বিন ইউসুফ, তখন আব্দুল্লাহ বিন জুবাইরের মাকে বলল, তার মায়ের নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহুর বড় মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহুর বড় বোন আসমা বিনতে আবু বকর হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইরের মা। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরের মা আসমাকে বললেন, কাইফা রাআইতিনি সানাতু বি আব্দুল্লাহ, কেমন দেখলে তোমার সন্তানের সঙ্গে আমি যে আচরণ করেছি, কেমন লাগলো, কেমন লাগলো? এ কথা একজন সাহাবী মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কি মেয়ে আসমাকে বলতে লাগলেন। তখন ধৈর্য সহকারে সাহাবে বাচ্চান, ধৈর্য সহকারে আসমা বললেন যে রাআইতুকা, আমি তো আপনাকে দেখছি যে আফসাদতা আলাইহি দুনিয়াহু, আপনি আমার সন্তানের দুনিয়া নষ্ট করেছেন, এটা আমি দেখেছি, কিন্তু ওয়াসদা আলাইকা আখিরাতাকা, আমার সন্তান কিন্তু আপনার আখিরাত নষ্ট করে দিয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? যারা জুলুম করতেছে, যারা জুলুম করতেছে, জুলুম করে মাজলুম ব্যক্তিদের দুনিয়া নষ্ট করতেছে, কিন্তু ওই মাজলুম ব্যক্তি জালেমের আখিরাত নষ্ট করে দিয়েছে, তার পরিণাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুমতি দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন তাবিঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, তিনি বললেন জুলমান লি আখিকা, মানে বিভিন্ন ক্যাটাগরিতে জুলুম হতে পারে, বিভিন্ন ধরনের জুলুম হতে পারে। তার মধ্যে একটা নমুনা দেখাচ্ছেন যে জুলমান লি আখিকা, তুমি তোমার ভাইয়ের প্রতি তখনই জুলুম করে থাকো যে আনতাজ কুরা ফি আসওয়া মা তাআলামানহু ওয়া তাকতুমা খাইরাহু, তোমার ভাইয়ের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করতে গিয়ে তোমার ভাইয়ের বদনাম গুলোই শুধু আলোচনা করতেছো, সেই ভাইয়ের মধ্যে যে অনেক কল্যাণ আছে, তার যে ভালো গুণগুলো আছে,
এগুলো কেন তুমি আলোচনা করো না? অর্থাৎ যখন কোনো ভাইয়ের খারাপ দিকগুলো আমরা আলোচনা করব, ভালো দিক আলোচনা করব না, এতে করে আমরা জুলুম করে ফেললাম। আদালত কি, ন্যায় প্রণালী কি, জাস্টিস পূর্ণ কাজ কি? একজনের গুনাহও আছে, পাপও আছে, অপরাধও আছে। তাই আলোচনা করতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়ে দুইটাই তুলে ধরতে হবে, যে ওনার ভালো গুণগুলো আছে, তবে এই খারাপ গুণটা খুবই ভয়ানক, এই খারাপ গুণটা খুবই ন্যাক্কারজনক, ঘৃণিত, এভাবে আলোচনা করতে হবে। তাহলেই আমরা আদালত পূর্ণ কথাবার্তা বলতে পারলাম, নচেত আমরা জুলুম করে ফেলবো। তাই সাবধান। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ, মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাণী রয়েছেন, যে বাণীতে বলা হয়েছে, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এই দুনিয়ার মানব জাতি, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। এই জালেমরা যা শুরু করে দিয়েছে, এই ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না। আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা আমরা ভালোই জানি। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরবেন, কঠিন ভাবে ধরবেন। সুতরাং আল্লাহকে গাফেল মনে করো না, এই জালেমরা যা শুরু করে দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, এই আয়াতটা হচ্ছে ওয়াইদুল লিযালিমিন। এই আয়াতটা আছে জালেমদের জন্য ভীতিকর একটা বাণী, ভয়ঙ্কর বাণী জালেমদের জন্য। ওয়া তা'জিয়াতুল লিল মাজলুম, এবং মাজলুমদের জন্য একটা সান্ত্বনাদায়ক বাণী। সুবহানাল্লাহ। মাজলুম যারা আমরা হচ্ছি, এই মাজলুমরা শান্ত হও, সান্ত্বনা পাও, এজন্য আল্লাহ এই কথাটা বলেছেন। তবে তারা একবার গ্রেফতার হবেন, তারা একবার পাকড়াওর শিকার হবেন। যখন হবেন তখন আর ছেড়ে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাফদের এই কওলগুলো জুলুমের ভয়াবহতা বোঝায়। তাই জুলুমের ভয়াবহতা বুঝে আমরা জুলুম পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ওয়ালা বা'দুস সালাফ, কিছু কিছু সালফে সালিহিন বলেছেন, যে লা ইয়াগুররান্নাকা বুকাউল মুতাজাল্লিম, জালেমদের মায়া কান্না যেন তোমাদেরকে প্রতারিত না করে। অনেক সময় জালেমরাও মায়া কান্না করে, বুঝাইতে চায় যে আমরা আসলে কি নই, জালেম নই, আমরা নিজেরা নির্যাতিত, এরা বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। তাই জালেমদের মায়া কান্না, অপরাধীদের মায়া কান্না যেন তোমাদেরকে প্রতারিত না করে। তারুব্বা জালিমিন হুয়া বাকিন, তারুব্বা জালিমিন হুয়া বাকিন, তিনি বলতেছেন অনেক জালেম আছে, জুলুমও করে আবার কান্নাকাটি করে। মানুষকে বুঝায় যে আমি জালেম নই, নিজে জুলুম করতেছে আবার কান্নাকাটি করতেছে। মানুষকে বুঝাচ্ছে আমি জালেম নই। তিনি কথা বলতে গিয়ে বললেন, ও যুকুর, স্মরণ করো, ইখওয়াতা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা স্মরণ করো। ইউসুফ আলাইহিস সালামের যে 11 জন ভাই ছিলেন, এই ভাইয়েরাই ইউসুফ আলাইহিস সালামকে একদম কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন, মানুষের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এরপর তারা তাদের ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, কান্না করতে করতে আসলেন, কান্না করতে করতে এসে বুঝাইতে চাচ্ছেন যে হে আমার বাবা, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। জালেম কারা ছিল? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি ছিল? জালেম ছিল, এবং মায়া কান্না দেখাচ্ছিল। তার বাবাকে বুঝাচ্ছিল যে আমরা অপরাধী নই, আমরা জালেম নই, আমরা চেষ্টা করেছিলাম আমাদের ভাইকে বাঁচানোর জন্য। সুতরাং অত্র বাণীটি বোঝাচ্ছে জালেমরাও কখনো মায়া কান্না দেখায়। সুতরাং মায়া কান্নায় প্রতারিত হওয়া যাবে না, বলা যাবে না যে সে অত্যাচারিত, এটা বলা যাবে না, এটা বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুলুম পরিহার করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আলী বিন ইয়াহইয়া আল মাহরামি, তিনি বলেছেন, জুলমু ইয়াজিলুল কদাম, যারা জুলুম করে তাদের পা ঠিক থাকবে না, তারা পদস্খলিত হয়ে যাবে। ইউজিলুন নিআম, যারা জুলুম করবে তারা নিয়ামতকে অপসারিত করবে, তাদের কাছে নিয়ামত টিকে থাকবে না। ওয়াইয়াজলিবুল ফাকরা, যারা জুলুম করে তারা ফাকরা, দারিদ্রতা নিয়ে আসে। দেখতেছেন না যারা এই জুলুম করতেছে, দেশের আর জাতির আর গ্রামের আর অঞ্চলে কোনো উন্নতি হয় না, সেখানে শুধু অবনতি আর অবনতি হয়ে থাকে। ওয়ায়াহলিকুল উমাম, যারা জুলুম করে এই জুলুমের বিনিময়ে জাতিকে ধ্বংস করা হয়ে থাকে। সুতরাং এই জুলুমের কারণে অনেক কিছুই ক্ষতি সাধন হয়ে থাকে। তাই আমাদের উচিত আমরা যেন জুলুম না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করা থেকে বিরত রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আদম আলাইহিস সালামের ওই সন্তান হাবিলের পথ অবলম্বন করতে হবে। আমাদেরকে আদম আলাইহিস সালামের ওই সন্তান যার নাম কাবিল, যে হত্যাকারী ছিল, তার পথ অবলম্বন করা যাবে না। পৃথিবীতে জালেম হয়ে বেঁচে থাকার চেয়ে
মাজলুম হয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ মাজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, আর মাজলুমরা ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবেনই করবে ইনশাআল্লাহ। তাই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমরা যেন মাজলুমে হই, এটাই আমাদের জন্য অনেক ভালো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জুলুমের কদর্যতা প্রসঙ্গে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, জিমাউস সাইয়্যাত আজ-জুলমু, যত ধরনের গুনাহের কাজ আছে সেই সব গুনাহের মূল লিডার গুনাহ আছে জুলুম করা। যেমন শিরক, সবচেয়ে ভয়াবহ কি? জুলুম। শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং অবশ্যই শিরক যখন আমাদের হয়ে যাবে, ভুল করবে বা ইচ্ছাকৃত হয়ে গেলেও আপনাকে খাঁটি ভাবে খালেস তওবা করে নিতে হবে। তওবা ছাড়াই মারা গেলে আপনি জাহান্নামী হবেন। জুলুম হচ্ছে কাকে বলে? আর জুলম ওয়াদু শাইফি গায়রি মাহাল্লি, জুলুম বলা হয় বস্তুকে অপাত্রে স্থাপন করা। বস্তুকে অপাত্রে স্থাপন করাকেই জুলুম বলা হয়। যে যেটার হকদার তাকে সেই হক আদায় করাই হচ্ছে ন্যায়সঙ্গত, যে যেটার হকদার নয় তাকে সেটা দেওয়া হচ্ছে জুলুম, যে যেটার হকদার তার সেই হক কেড়ে নেওয়াই হচ্ছে জুলুম। যেমন অজুসাইফি গায়রি মাহাল্লিহি, চশমা পরার স্থান হচ্ছে চোখ, চোখ ঢাকার জন্য মানুষ চশমা পরে, সেই চশমা যখন কেউ পায়ের মধ্যে রাখবে সে জুলুম করে ফেললো, বস্তুকে অপাত্রে স্থাপন করলো। টুপি পরার স্থান মাথা, কেউ যদি টুপি মাথায় না পরে পায়ে রাখে, হাঁটুতে রাখে, হাঁটুতে পরিয়ে দেয়, ছাগলের মাথায় কুকুরের মাথায় পরিয়ে দেয়, সে জুলুম করে ফেললো। কারণ মানুষের মাথায় টুপি পরতে হয়। তাই বস্তুকে অপাত্রে স্থাপন করাকে বলা হয় জুলুম। এ কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউকিমুদ দাওলাতাল আদিলা, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন যদি সে রাষ্ট্র ন্যায়পরায়ণ হয়। ওয়াইন কানাত কাফিরাতান, সেই রাষ্ট্র যদি কুফুর রাষ্ট্র হয়, সেই কুফুর রাষ্ট্রে যদি ন্যায় নীতির বিধান চালু থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রকে সহযোগিতা করবেন। পক্ষান্তরে ওয়ালা ইউকিমুজ জালিমাতা, আল্লাহ রাব্বুল আলামিন জালেম রাষ্ট্রকে কখনো সুপ্রতিষ্ঠিত করবেন না। ওয়াইন কানাত মুসলিমাতান, হোক না সেই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র। অনেক ইসলামিক রাষ্ট্র আছে যেখানে ন্যায় নীতি নাই, শুধু জুলুমে ভরা, সেই রাষ্ট্রের মধ্যে কখনো আল্লাহ কল্যাণ দিবেন না। সুতরাং আমাদেরকে অবশ্যই ন্যায় নীতির ভিত্তিতে জুলুম পরিহার করে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরকম জুলুম বলতে গেলে আরো অনেক কথা এখানে আরো রয়েছে। যাই হোক, এ সম্পর্কে কিছু কোরআন হাদিস না বললেই নয়। জুলুমের ভয়াবহতা, জুলুমের কদার্যতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, নিশ্চয়ই যারা মানুষের উপর জুলুম করে তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে গ্রাস করা হবে, তাদেরকে ধরা হবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগয়রিল হাক্কি, যারা অন্যায় ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। মনে রাখবেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত জালেমদের জন্য কাল কিয়ামতের ময়দানে রয়েছে পেইনেবল পানিশমেন্ট, একদম বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি এই সমস্ত জালেমদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 59 নম্বর আয়াত, আগের আয়াতটি সূরাতুশ শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বললেন, অতিলকাল কুরা আহলাকনাহুম, আল্লাহ বলছেন অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আদ জাতি, সামুদ জাতি, অমুক তমুক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। লিমা লাম্মা বলামু, কারণটা কি ছিল? কারণটা তারা জালেম ছিল। একটাই কারণ, তারা জালেম। অর্থাৎ অত্র আয়াত প্রমাণ করতেছে কোন জাতি যদি জুলুমের পথ বেছে নেয় সেই জাতি ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আল্লাহ বলেছেন সেই জাতিদের জন্য নির্দিষ্ট সময় আমি দিয়েছিলাম যে এর আগে ভালো হও, ভালো হলে বাঁচবা, না হলে ধ্বংস হয়ে যাবা। সুতরাং জুলুমের পথ ধ্বংস করে দেয়, তাই এই পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পক্ষান্তরে আল্লাহ আরো বলেছেন, ওমা যালামনাহুম, আল্লাহ বলেছেন আমি মানুষদের প্রতি জুলুম করিনি, আমি কোন জাতির প্রতি, কোন সৃষ্টি জীবের প্রতি কখনো জুলুম করিনি। ওয়ালাকিন কানু হুমুদ যালিমিন, তবে তারাই ছিল জালেম। জালেম কিভাবে? যখন নিজেদের উপর অপরাধ করেছে, নিজেদের উপর অন্যায় করেছে, এই অন্যায় করাটাই যেন তারা জুলুম করে ফেলেছে। সুতরাং আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করিনি। আল্লাহর বৈশিষ্ট্য কেমন?
আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, সূরা আলী ইমরান 57 আয়াত। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। যদি কোনো জালেম দাবি করে যে আল্লাহ ভালোবাসে, এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। যদি কোনো জালেম মনে করে যে আমি আল্লাহর অবাধ্য হওয়ার পর আল্লাহ আমাকে ভালোবেসেছেন, যেমন কারুন দাবি করেছিল, আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছিল আর ভেবেছিল যে আল্লাহ তাকে ভালোবেসে দিয়েছেন, এটা ভুল কথা। আল্লাহ কাউকে দেন পরীক্ষা করার জন্য, কাউকে না দেন এটাও পরীক্ষা করার জন্য। সুতরাং আল্লাহ কোন জালেমকে ভালোবাসেন না, এটাই স্পষ্ট। আল্লাহ আরো বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে আমাদের রব কাউকে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ এর চেয়েও একদম নগণ্য পরিমাণ কোনোভাবে আল্লাহ কাউকে জুলুম করেন না। সূরাতুল কাহাফ। আল্লাহ আরো বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি জালেম নন। আল্লাহ সুবহানাহু আরো বলেছেন আলা ইন্নাদ যালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয়ই যারা জালেম হবেন, যারা অত্যাচারী হবেন, যারা বিচার করবেন, যারা ইনজাস্টিস পূর্ণ কাজ করবেন, অবশ্যই তারা ধরা খেয়ে যাবে, তারা স্থায়ী শাস্তির মধ্যে নিমজ্জিত হবে একদিন না একদিন ইনশাআল্লাহ। সূরাতুশ শূরা 45 নম্বর আয়াত। পাশাপাশি এই আয়াত সবগুলো প্রমাণ করে জুলুম একটি ঘৃণিত অপরাধ, জুলুম একটি ভয়াবহ অপরাধ। এই অপরাধ যারা করবেন, এই অবস্থায় মারা গেলে তার আবাসস্থান জাহান্নাম, আল্লাহ তাকে কখনো ভালোবাসবেন না। পাশাপাশি কিছু হাদিস উপস্থাপন করব যেগুলো জুলুমের কদার্যতা ভয়াবহতা প্রকাশ করে। নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে অবকাশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, যারা জুলুম করতেছেন, অবিচার করতেছেন, অন্যায় করতেছেন, নিকৃষ্টতার পথ ধারণ করেছেন, গ্রহণ করেছেন, অত্যাচারের পথ গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ অবকাশ দেন। হাত্তা ইযা আখাযাহু, এমনকি যখন সেই জালেমকে আল্লাহ ধরবেন, লাম ইউফলিকহু, তাকে আর ছাড় দেবেন না। যখন ধরবেন তাকে আর ছাড় দেবেন না। সুম্মা ক্বারা, অতঃপর আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এভাবেই আল্লাহ ধরেন যখন কোন জনপদবাসীকে ধরেন। ওয়া হিয়া জালিমাতুন, এক জালেম জনপদবাসীকে যখন ধরেন। ইন আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ যখন কাউকে ধরেন কঠিন ভাবে ধরেন, যখন কাউকে ধরেন একদম শিলাবৃষ্টির মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। যখন কোন জাতিকে ধরে তখন একদম প্রচন্ড ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। যখন আল্লাহ কাউকে ধরেন বিভিন্ন বিপদের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দিয়ে থাকেন। তাই আমরা জুলুমের পথ বেছে নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিদেরকে, আমাদের সকলকে জুলুমের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, অবিচারের পথ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জুলুমের একটা নমুনা আমাদের সমাজে, জুলুমের একটা নমুনা, একে অপরে অনেকের জমি আত্মসাৎ করে ফেলি। সাবধান, খুবই ঘৃণিত, খুবই কঠিন একটা অপরাধ। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন লিআবি সালমা বিন আব্দুর রহমান, আবু সালমা বিন আব্দুর রহমানকে আয়েশা রাদিয়াল্লাহু বললেন ওয়া কানা বাইনাহু বাইনা কুসুমা, আবু সালমার সঙ্গে মানুষদের মাঝে একটা ঝগড়া লেগেছিল জমিনকে কেন্দ্র করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আবু সালমাকে বললেন ইয়া আবা সালমা, হে আবা সালমা, ইস্তানিবিল আরবা, এই জমিন থেকে বেঁচে থাকো, এই জমিনের ভেজাল থেকে বেঁচে থাকো, জমিন আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ফাইনা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান জালামা ফিদা শিবরিন মিনাল আরদে, যে বা যারা কোনো ব্যক্তির এক বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াকাহু মিন সাবি আরদিনা, 7 তবক জমিন তার ঘাড়ের উপর ঝুলিয়ে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 7 তবক জমিন, 7 যেমন আসমান আছে 7 জমিনও আছে, এই 7 জমিন, 7 তবক জমিন তার গর্দানের মধ্যে ঝুলিয়ে দেবেন। নে খা, কত জমিন খাওয়ার দরকার, খা, এখন খেয়ে কবরে যা, থাক, কাল কিয়ামতে এই অবস্থা করা হবে। সুতরাং সাবধান, ন্যায় নীতির সঙ্গে আমাদের জীবন চলতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় আমরা স্থায়ী থাকবো না। যেখানে স্থায়ী থাকবো, যেখানে চিরস্থায়ী থাকবো, যেখানে সব সময় থাকবো, যেখানকার কোনো শেষ সময় বলতে নেই,
সেই সময়ে যেন আমরা ভালো থাকতে পারি, সেই সময়ে যেন আমরা আরামে থাকতে পারি, সেই পথ আপনাকে আমাকে বেছে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জুলুমের পথ অবশ্যই ভয়াবহ পথ। জুলুমের মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করার কঠিন ঘৃণিত পাপ। এ প্রসঙ্গে বলা হয়েছে সহিহ বুখারীর হাদিস 3335 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকতাল নাফসুন জুলমান, যে ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা হবে, যাকে অন্যায় ভাবে মারা হবে, ইল্লা কানা আলা ইবনি আদম কিফলুন মিন দামিহা, আদমের সন্তান যে কাবিল আছে, কাবিলের কাছে তার 1% তার কিছু ভাগ, গুনাহের ভাগ কাবিলের অ্যাকাউন্টে জমা হবে। কারণটা কি? লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কাতলা, কারণ সে সর্বপ্রথম এই হত্যার বিধানটা চালু করেছিলেন। হত্যা বলতে কি ছিল? আগে সেটা ছিল না, তার মাধ্যমে হত্যার সূচনা হয়েছে। সুতরাং যত হত্যা হবে, যত অপরাধ হবে, এই সমস্ত গুনার একটা করে ভাগ কাবিল পেয়ে যাবে। তাই আপনাকে আমাকে অত হাদিস শিক্ষা দিয়েছে, এই হত্যা নামক ঘৃণিত একটি অপরাধ, এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ যেন আমাদের দেশ সহকারে বিভিন্ন মুসলিম রাষ্ট্র যেগুলো নির্যাতিত হচ্ছে, সমস্ত দেশের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন, বলে আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কা নগরীর জন্য। ওয়াইদা ক্বালা ইব্রাহিম, আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, নবী ইব্রাহিমের কথা স্মরণ করো। ওয়াইদা ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই মক্কা নগরীর মধ্যে শান্তি আপনি বর্ষণ করুন। এই দোয়া তিনি করেছিলেন। আরো দোয়া করেছিলেন যে ওয়াজুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে কেউ যেন কোনো ধরনের কোনো শিরক না করে। এই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়াটি গুরুত্বপূর্ণ একটি দোয়া, দেশের নিরাপত্তার জন্য দোয়া তিনি করেছিলেন। তাই আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সঙ্গে তাল মিলিয়ে আমরাও দোয়া করতে চাই, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা বাংলাদেশ আমিনান, হে আল্লাহ, আপনি আমাদের এই বাংলাদেশকে নিরাপদে রাখুন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে আগের মতো শান্তি ফিরিয়ে নিয়ে আসুক, বলে আল্লাহুম্মা আমিন। সকল ধরনের জুলুমের পথ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন ন্যায় সঙ্গত বিচারের মাধ্যমে, আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। জুলুম একটি ভয়ানক অপরাধ, জুলুম একটি ভয়ানক গুনাহ, পাপ। এ সম্পর্কে সারমর্মমূলক একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা একে অপরে হিংসা করবে না, একে অপরে হিংসার পথ, হারামের পথ, এই পথ অবলম্বন করবে না। ওয়ালা তানাজাসু, একে অপরে দালালি করবে না, দালালির পথ, ঘৃণিত পথ, এই পথ অবলম্বন করবে না। ওয়ালা তাবাগাদু, একে অপরে বিদ্বেষ ছড়াক, এই ধরনের কাজ সংগঠন করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আর মুসলিমরা পরস্পর ভাই ভাই। এক ভাই আর এক ভাইয়ের জন্য কল্যাণকামী হব, কখনো আমরা অকল্যাণকামী হব না। এই রীতি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে। তাই আমরা ন্যায় নীতির পথকে অবলম্বন করব। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, কোন মুসলমান, কোন সত্যিকারের মুসলমান তার কোন মুসলিম ভাইকে কোন ধরনের জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, কোন সত্যিকারের মুসলমান কোন মুসলমান ভাইকে কখনো লাঞ্ছিত, কখনো অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলমান ভাইকে একদম তিরস্কার করতে পারে না, ঠাট্টা করতে পারে না, আন্ডার এস্টিমেট করতে পারে না। এটা মুসলিম, সত্যিকারের মুসলিমের বৈশিষ্ট্য নয়। পাশাপাশি রাসূলুল্লাহ বলেছেন, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাতিন, আল্লাহ রাসূল তার বক্ষের দিকে লক্ষ্য করে বললেন, তাকওয়া এখানে থাকে। তাকওয়া যদি ঠিক থাকে, কখনো এই হারাম কাজগুলো সংগঠিত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, একজন ব্যক্তি মন্দ হওয়া এতটুকুই যথেষ্ট, একজন ব্যক্তি খারাপ হওয়াতে এতটুকুই যথেষ্ট যে আইয়াহকিরা আখাউল মুসলিম, সে তার অন্য কোন মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, সে মন্দ ব্যক্তি। কোন মন্দ ব্যক্তিকে চিনতে চান, খারাপ ব্যক্তিকে চিনতে চান, তখনই বুঝতে পারবেন যখন কোনো ভাই অন্য কোনো ভাইকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তিরস্কার করে, ভর্ৎসনা করে,
বুঝবেন যে ভর্ৎসনা করেছে, যে তিরস্কার করেছে সে মন্দ ব্যক্তি, সে খারাপ ব্যক্তি, সে পচা ব্যক্তি, সে নষ্ট ব্যক্তি। সে কথাই রাসূলুল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুল মুসলিম আলা মুসলিমি হারামুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর হারাম হচ্ছে দামুহু, একজন মুসলমান কোন মুসলমানকে রক্তপাত করতে পারে না, হত্যা করতে পারে না, এটা হারাম টোটালি, কিয়ামত পর্যন্ত এটা হারাম। ওয়া মালু, একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করবে, টোটালি হারাম। ওয়া ইরদু, একজন মুসলমান আরেকজন মুসলমানের মানহানি করবে, অপমান করবে, এটাও টোটালি হারাম। সুতরাং অত্র হাদিস অনেকগুলো শিক্ষা প্রদান করে, এই শিক্ষাগুলো আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। আমাদের এই 3.5 হাত বডির মধ্যে একদম লিস্ট করতে হবে এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সার্বিক ধরনের জুলুম থেকে আমাদের মুসলিম ভাইদেরকে বিরত রাখার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা আরেকটি হাদিসের মাধ্যমে এটি টানবো ইনশাআল্লাহ। হাদিসটি মনোযোগ সহকারে শুনুন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আল্লাহ রাসূল এমন এক বৈঠকে, অনেক সাহাবী আছেন, এরকম এক বৈঠকে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, তোমরা কি জানো, আতাদরুন, তোমরা কি জানো, মানিল মুফলিস, কে নিঃস্ব হবে, কে দেউলিয়া হবে, কে নিঃস্ব হবে, তোমরা কি জানো? অলু, তারা বলল, নিঃস্ব হচ্ছে আল মুফলিস, নিঃস্ব হচ্ছে ফিনা, আমাদের মাঝে নিঃস্ব সেই ব্যক্তি, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা কিছুই নাই, কোনো ধন সম্পত্তি কিছুই নাই, সব থেকে বঞ্চিত হয়েছে, সেই তো নিঃস্ব। নিঃস্ব সংজ্ঞা তো আমরা এভাবেই জানি, হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো, ইন্নাল মুফলিসা, প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, যে কিয়ামতের দিন এমন অবস্থায় আমার সামনে আসবে, তার আমলনামায় সালাত নামক ইবাদত লেখা আছে, তার আমলনামায় যাকাত নামক ইবাদত লেখা রয়েছে, তার আমলনামায় সিয়াম নামক ইবাদত লেখা রয়েছে, তার আমলনামায় অনেক সৎ কাজ লেখা রয়েছে। এমন অবস্থায় একজন ব্যক্তি আসবে, ওয়াতি, এবং এভাবেও আসবে ওই ব্যক্তি যার সালাত আছে, যাকাত আছে, হজ আছে, সবই আছে, সেই ব্যক্তির মধ্যে আরো কিছু অপরাধ আছে। কি অপরাধ? অপরাধটা হচ্ছে ওয়াকাদ শাতামা হাযা, এই নামাজি ব্যক্তি, এই হাজী ব্যক্তি একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, তার মুখের ভাষা এত খারাপ, তার মুখের ভাষায় একজন অনেক কষ্ট পেয়েছিল। আমরা সকলে জানি অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, মুখের আঘাত কখনো শুকায় না, সারা জীবন যেন ব্যথিত করে রাখে। এই ব্যক্তি একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, এই ব্যক্তি একজন ব্যক্তিকে মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, যে কাজটি সে করেনি সেই কাজ তাকে চাপিয়ে দিয়েছিল। এই ব্যক্তি, এই নামাজি ব্যক্তি, এই হাজী ব্যক্তি অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। এই নামাজি ব্যক্তি, এই হাজী ব্যক্তি সাফাকা হাজা, একজন ব্যক্তিকে হত্যা করেছিল, নির্মম ভাবে, অন্যায় ভাবে হত্যা করেছিল। রাসূলুল্লাহ বুঝাতে যাচ্ছেন, আরো বলতেছেন যে এই সেই ব্যক্তি, কোন এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছিল, মেরেছিল, আঘাত করেছিল, লাঠি মেরেছিল, এই সেই ব্যক্তি, কিন্তু তার আমলনামায় নামাজও আছে, হজও আছে, যাকাত আছে, সব কিছুই আছে। এখন কথা হলো, এই যে জালেম ব্যক্তি নামাজ পড়েছে তারপরে কিন্তু সে জালেম, হজ করেছে তারপরে কিন্তু সে জালেম, এই সেই ব্যক্তি যাকে সে মেরেছে, যাকে আঘাত করেছে, যার মাল অন্যায় হয়ে খেয়েছে, এই ব্যক্তির যত সওয়াব রয়েছে সেই সওয়াব গুলো দিয়ে তার মাজলুম ব্যক্তির এই গুনাহকে পুষিয়ে দেওয়া হবে, গুনাহকে পুষিয়ে দেওয়া হবে, পূরণ করে দেওয়া হবে। যে তোমাকে মারছিল, যা তোমাকে 1 কোটি গুনাহ দেওয়া হলো, তোমাকে আঘাত করেছিল না, তোমাকে 5 কোটি ওর সওয়াব তোমাকে কি দেওয়া হলো, ও তোমাকে গালি দিয়েছিল, তাই তো 10 কোটি এর সওয়াব তোমাকে দেওয়া হলো। এমন এক সময় হয়ে যাবে, এমন এক অবস্থা হয়ে যাবে যে ক্বাবলা ইউকদামা আলাইহি, দেখা যাবে যে এমন একটা অবস্থা যে যে ব্যক্তি মাজলুম সে আরো বেশি কি পাওনাদার, কিন্তু জালেমের সওয়াব আর নাই, সব শেষ, যত সওয়াব ছিল সব শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলবেন ওয়াউখিদা মিন খাতায়াহুম, তখন সেই মাজলুম ব্যক্তির অপরাধ রয়েছে, মাজলুম ব্যক্তির যে গুনাহগুলো আছে জালেম ব্যক্তির উপর সেগুলো চাপিয়ে দেওয়া হবে। ওয়া তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে এমন অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। কঠিন ভয়াবহ একটা হাদিস। আপনি আমি নামাজও পড়ি, আপনি আমি হজও করতেছি, আপনি আমি যাকাতও দিচ্ছি, কিন্তু
এই সঙ্গে সঙ্গে আপনি আমি কাউকে মারতেছি, কাউকে প্রহার করতেছি, কাউকে হত্যা করলাম, কারো মাল অন্যায়ভাবে খেলাম, ভক্ষণ করলাম, নানান ধরনের আমরা বান্দার হক নষ্ট করলাম, তাহলে কি হবে? আমি জালেম, আমার যত সওয়াব আছে মাজলুমকে সব দেওয়া হবে। আমার যদি আর কোনো সওয়াব না থাকে, মাজলুমের সব গুনাহ নিয়ে এসে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এরপরে কি হবে? আমাকে জাহান্নামে নিক্ষেপ করা। এখন ভাবুন, আপনি আপনি কি জুলুম করবেন? সিদ্ধান্ত নেন, আপনি কি কাউকে মারবেন? সিদ্ধান্ত নেন, আপনার মুখের ভাষা কি ঠিক হবে কি হবে না? আপনার মুখের ভাষা থেকে মানুষ রক্ষা পাবে কি পাবে না? সিদ্ধান্ত নেন। আপনি সিদ্ধান্ত নেন, আপনি মানুষের মাল অন্যায়ভাবে খাবেন কি খাবেন না? সিদ্ধান্ত নেন। এই দুনিয়াতে আমরা এখনো জীবিত আছি, এখনো মরে যাইনি। জুলুমের যত ধরনের পথ রয়েছে সব পথকে একদম নষ্ট করে দিতে হবে। একদম আদালতের পথ, জাস্টিসপূর্ণ পথ, ন্যায়সঙ্গত পথ আপনাকে আমাকে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে, আমাদের সকলকে, আমাদের মুসলিম ভাইদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, বিচার করতেছেন, তাদের সকলকে আল্লাহ হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাজলুম ভাইরা, যে মাজলুম ভাইরা নির্মম ভাবে নিহত হচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদের মর্যাদা দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের সেই মুসলিম ভাইরা যারা নির্যাতিত হচ্ছে, যারা মারা যাচ্ছে, শত শত হাজার হাজার তারাও মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে ন্যায়ের পথ, হকের পথ, ইসলামের পথ, সিরাত মুস্তাকিমের পথ অবলম্বন করার, ধারণ করার, গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু